বন্ধুরা, এটা তো আপনারা সকলেই শুনেছেন যে অভাবের সময় কিন্তু আটার ঘাটতি পড়ে ঘরে। তো ঠিক এমন টাইপেরই কাজ করলো এবার রাশিয়া পাকিস্তানের সাথে, যেটিতে পাকিস্তানের অভাবের মধ্যে আটার ঘাটতি, যেখানে এখন রাশিয়া চীনেরও শুনছে না। আসলে বন্ধুরা, আমি আপনাদের বলে দিই যে পাকিস্তানের বায়ুসেনা তারা নিজেদেরকে সুপার পাওয়ার বায়ুসেনা বলে মনে করে, কিন্তু এই মুহূর্তে পাকিস্তান রাশিয়ার কাছে থেকে রিকোয়েস্ট করে। আজকের দিনে পাকিস্তানের কাছে এই মুহূর্তে 100টিরও বেশি 10th জেনারেশনের JF-17 ফাইটার জেট মজুদ আছে, যেটি বাস্তবে একটি 10th জেনারেশনের ভাংরি ফাইটার প্লেন। আর এই ফাইটার প্লেনকে পাকিস্তান তাদের 10th জেনারেশনের এলিয়ানশিপ ফাইটার জেটও ভাবে। তো বন্ধুরা, এই ফাইটার জেটের জন্য পাকিস্তান রাশিয়ার কাছে থেকে রিকোয়েস্ট করে যে রাশিয়া যেন তাদেরকে RD-93 কে ইঞ্জিনকে সাপ্লাই করে, কেননা এই ইঞ্জিনকে 10th জেনারেশনের JF-17 ফাইটার জেটে লাগানো আছে। কিন্তু বন্ধুরা, রাশিয়ার তরফ থেকে পাকিস্তানকে লম্বা সময় ধরে এই ইঞ্জিন কিন্তু আর দেয়নি, পাকিস্তানের তরফ থেকে হাজার রিকোয়েস্ট করার পরেও। তাই পাকিস্তানের কাছে থাকা এই মুহূর্তে 100টি JF-17 একরকম গ্রাউন্ডেড, কিন্তু রাশিয়া পাকিস্তানকে এই ইঞ্জিন দেওয়া থেকে সাফ বারণ করে দেয়। আর এটিতে পাকিস্তানের যে সমস্ত JF-17 আজকের দিনে গ্রাউন্ডেড হয়ে আছে, তাতে এখন রাশিয়ার বদলে চীনের WS-13 ইঞ্জিনের মাধ্যমে সেটিকে ওড়ানোর প্ল্যান করছে। আর এখানে চীনের মালের কথা কি বলবো, চললে তো চার দাগ নেই তো সামতাক। কিন্তু এখন রাশিয়ার ইঞ্জিনের বদলে পাকিস্তানের ফাইটার জেট যদি চীনের ইঞ্জিন লাগানো হয়, তাহলে সেটা যেন ফাইটার জেট পৃথিবী থেকে চাঁদে না পৌঁছে যায়। এই কারণে এখন পাকিস্তানের বায়ুসেনার সমস্ত মোরাল ডাউন হয়ে গেছে। তাই এই মুহূর্তে পাকিস্তানের অর্ধেক ক্ষমতা হারিয়ে ফেলেছে, সাথে পাকিস্তানের এই পরিস্থিতির জন্য কোমরও ভেঙে গেছে। বন্ধুরা, খবরটি শুনে আপনারা কতটা খুশি? রাশিয়া পাকিস্তানকে ইঞ্জিন না দেওয়ায় আপনারা কি খুশি হয়েছেন এই খবরটি শুনে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।